মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ঋতুপর্ণা, কি ব্যাপার বলো তো? এই বিয়েতে ওরা তো খুশি কেন, এত উচ্ছ্বাস দেখাচ্ছে? একটু আগেই তো অষ্টমীকে বউ করার জন্য একেবারে মাথা খারাপ হয়ে যাচ্ছিল। এ কি, আমি এখনো ঘরে? কটা বাজে? আমাকে মা যখন লাস্ট ডাকতে এসেছিল আমি তো টাচ আপ করছিলাম। কি সুন্দর দেখাচ্ছে রে তোকে। তারপরে আমি ঘুমিয়ে পড়েছিলাম। কিন্তু আমি তো এখানে, তাহলে ওখানে উলু শাকের ধ্বনি? না না, আমাকে দেখতে হবে। সিঁদুরদান তো হয়ে গেছে, এবার ঘুমটাটা খোলো। বৌরানী, তুমি আমার সহায় থেকো। তাই তো, সিঁদুরদান হয়ে গেলে বর কনে একে অপরকে দেখতেই পারে। খুলে দাও ঘুমটাটা। ওমা, এত মন দিয়ে আপনি কি ভাবছেন? আমার মনে না কেমন একটা কু গাইছে, মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল হচ্ছে। আয়ুষ্মান, তোমাদের তো বিয়েটা হয়ে গেছে, এবার ঘুমটাটা তোলো, তুলে ফেলো তুলে ফেলো। আয়ুষ, উজ্জয়িনী? কি ও এখানে? তাহলে এটা কি? অষ্টমী? অষ্টমীর সেদিতে সিঁদুর পড়ালো? কি কি তোমাকে বলেছিলাম না আমি যে কখন কি ঘটে কিচ্ছু বলা যায় না। দেখো, কিন্তু এটা হলো কি করে? হতে পারে না, কিছুতেই হতে পারে না। এটা কি করে সম্ভব? আমার সবকটা পোষা লোককে আমি মেরে ফেলবো, কেউ কোনো কাজের নয়। আমি এইভাবে হেরে যাব, এই 61 মিনিটের কাছে এইভাবে হেরে যাব? কিছুতেই না। আমার পথের কাটা হলো অষ্টমী। তোমাদের স্বামী স্ত্রীকে আজ না হোক কাল আমি একেবারে উপড়ে ফেলবো। কিরে বড় খোকা, এই অসম্ভব কি করে সম্ভব হলো সেটা ভাবছিস তো? আমি তো জানি শেষ পর্যন্ত আমরাই জিতব।
এটা তো হবারই ছিল। ভবিতব্য আটকাবি এমন ক্ষমতা তোর আছে রে। হ্যাঁ, তুই কি বৌরানির ওপরে উঠবি নাকি? তার ইচ্ছা, তার নির্বাচিত মেয়েই হবে আমার দাদু ভাই স্ত্রী, রক্ষা কবচ। বলেছিলাম না? তুমি চুপ করো মা, একদম চুপ। আমার সঙ্গে তুমি হার জিতের খেলায় নেমেছিলে, তাই তো? এই মেয়েটাকে আমার ছেলের সাথে বিয়ে দেওয়াটা তোমার কাছে আমাকে হারানো ছিল। ঠাকুর, আমার মেয়েটা তো তাহলে আর বিয়ে হলো না। এখন আমার মেয়েটা কি করবে ঠাকুর? তুমি চিন্তা করো না প্রদীপ, উজ্জয়িনীর কিচ্ছু হবে না। সবাই ভালো করে কান খুলে শুনে রাখো, আমি ঠাকুর পুরুষোত্তম সিংহ বলছি, এই বিয়ে আমি মানি না, আয়ুষ্মানও মানবে না। কোনো বিয়ে তোমার হয়নি আয়ুষ্মান। এটা তুমি কি বলছো? বিয়ে হয়নি মানে? বউ রানীমার সামনে বউ রানীমার আশীর্বাদী সিঁদুর আয়ুষ্মান অষ্টমীকে পরিয়ে দিয়েছে, আর তুমি বলছো? সুজাতা, সব সময় চিৎকার করে সবাইকে চুপ করিয়ে দিলে সত্যিটা মিথ্যে হয়ে যায় না বাবা। কি বলতে চাইছো তুমি দিদি? একটা মেয়ে এতগুলো লোকের চোখকে ফাঁকি দিয়ে ঘোমটার আড়ালে থেকে বর্দাভাইয়ের হাত থেকে সিঁদুর পরে নিল, বিয়ে হয়ে গেল। এটা তো লোক ঠকানো। ঠিকই তো, ও তো ঠিকই বলেছে। আমার যা বলার আমি বলে দিয়েছি, তারপরও এত কথা কেন উঠছে আমি বুঝতে পারছি না। এই বিয়ে হয়নি, অষ্টমী যা পারে করে নিক। ও সাংঘাতিক একটা মেয়ে, ওর বুদ্ধিটা দেখছো না তুমি? দেখো আবার এক্ষুনি ছুটি, থানায় চলে যাবে। কোথায় যাবে? থানায়? আচ্ছা যাক, আমিও দেখি নবগ্রামের মাটিতে দাঁড়িয়ে আমার ছেলেকেও বিপাকে কিভাবে ফেলে। বড় খোকা, ভুল করিস না, ভুল করিস না। আমি ঠাকুর, ভালো মন্দের বিচার আমি তোমার কাছ থেকে শিখবো না। এই মেয়ে যদি থানায় যায় তাহলে আমার ছেলেকে জালিয়াতি করে ফাঁসানোর জন্য আমি ওকে পুলিশে দেব। কি হচ্ছে বলতো বিষয়টা? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। বউ বদল হয়ে গেল। শোন গুঞ্জা, এত চিন্তা করিস না, সবসময় একটা জিনিস মাথায় রাখবি, যেটা হয় ভালোর জন্য। দাদা এখনো জোর খাটাচ্ছে, কিন্তু আমি তোমাকে বলছি কমলা, এবার আস্তে আস্তে পাশার দান বদলাবে। বৌরানী, তোমার মনে বুঝি এটাই ছিল? কেন তুমি কেন আমার সঙ্গে এমনটা করলে? আমি কোনোদিন তোমার কোনো অমর্যাদা করিনি। তাহলে আয়ুষ্মান, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? এই সমস্ত প্রহসনের মধ্যে তোমাকে থাকতে হবে না। কোনটা প্রহসন, কোনটা বাস্তব, সেটা তো তুই ভালো করেই বুঝতে পারছিস। ওরে, এ দেশে সিঁদুর নয়, বৌরানীর আশীর্বাদী সিঁদুর। এত কিছুর পরে তুই কেন বুঝতে পারছিস না? এ বিয়ে তুই অস্বীকার করতে পারিস না। পারি, 100 বার পারি, 1000 বার পারি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।